এখন একাদশীতে এই কথা বললেন কেন? একাদশীতে আসলে কি, আমরা একঘেয়েমি খাদ্য খাই। যেমন প্রতিদিন যদি হাত দিয়ে কর্ম করি, পা দিয়ে রাস্তা হাঁটি, এদেরও ক্লান্তি আছে, তো এদেরও তো রেস্ট দিতে হয়। আমাদের পাকস্থলীও কী করে, যেমন মাসে 2 একাদশী, এগুলো পাকস্থলী থেকে রেস্ট দিতে হয়। এটা রেস্ট মানে একদম শূন্য নয়। সিম্পল খাবে, গরিব লোক সাবু ভেজানা খাবে, গরিব লোক ল্যাবড়া খাবে, বড় লোকের একাদশী করে ছানা খায়, নানান রকম মিষ্টি মাঠাই খায়। তুমি বলবে আমি গরিব, পটল আলু কলা ইত্যাদি সবজি করে যার নাম হলো ল্যাবড়া খাবে। এটা মানে কি জানো? দেহটাকে একটু রেস্ট দেওয়া, এই পাকস্থলীটাকে। ও একঘেয়েমি পাচক রস ক্ষরণ করছে, যে পাচক রসগুলো তোমার মাছ মাংস যেমন পাকস্থলীতে হজম হয়, কি বলো তো, ভালো মাংস মাছ অর্থাৎ ফ্যাট জাতীয় খাদ্য। কিন্তু না, ভুল। এই মুরগির মাংসই ফ্যাট নেই, ওটা হজম হবে। খাসির মাংসে ফ্যাট আছে, ওটা হজম করবে কে জানো? লিভার। লিভার থেকে প্রতিনিয়ত পিত্তক্ষরণ হয়, এই পিত্তই ফ্যাট জাতীয় খাদ্য হজম করতে সাহায্য করে। লিভার ডাউন, ফ্যাট জাতীয় খাদ্য ডাক্তারবাবু বলে দেবেন ত্যাগ করুন, সিম্পল খাবেন। বোঝা গেল? বেশি মশলা তেল ঘিযুক্ত খাদ্য খাবেন না, বড় মাছ খাবেন না, ছোট মাছ খাবেন যাতে ফ্যাট নেই। হরে কৃষ্ণ। মুরগির জুস খাবেন, খাসির মাংস খাবেন না। হরে কৃষ্ণ। আমরা তাই না ভাবছি যে কৃষ্ণ নাম ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ, এই কথাটা। তাহলে কৃষ্ণ ভগবান এই দেহ তৈরি করেছেন, এই দেহ দিয়ে ভজন করলে কি হবে? ওই পাকস্থলী থেকে গ্যাস্ট্রিক জুস যেটা বন্ধ হয়ে গেছে আবার ক্ষরণ করাবেন ভগবান। লিভার থেকে পিত্ত ক্ষরণ বন্ধ হয়ে গেছে, ওটা আবার করাবেন। বলো, বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন ক্ষরণ বন্ধ হয়ে গেছে, সেটা করাবেন। আর বলো, থাইরয়েড থেকে গ্রন্থি থেকে থাইরক্সিন ক্ষরণ বন্ধ হয়ে গেছে, আবার করাবেন। কেন করাবেন? আমরা যেমন রবি ঠাকুর একটা গান লিখেছিলেন না, সুন্দর গান। গানটা হলো, আর আমি যে কিছু চাহিনে চরণ তলে বসি থাকিব। তাহলে এই যে আমার অহংকার ত্যাগ করেছি, পরমেশ্বরের সৃষ্টি দেহ, তার শরণাপন্ন হয়েছি, নিশ্চয়ই ঈশ্বর কৃপা করবেন। করবেন না? কারণ নিজেই তো ঈশ্বর বললেন। কি বললেন নিজে? অপি চেত সুদূরাচারও ভজতে মামান্য ভাগ। দুরাচার মানে যে বলেছিল, কি বলেছিল? অসত্যমা প্রতিষ্ঠান্তে জগদাহুরানীশ্বরম অপরস্পর সম্ভূতং কিমন্নাৎ কাম হইতুকম। যে বলেছিল ঈশ্বরবিহীন জগৎ, নারী পুরুষ সেক্স বা কাম থেকে জগৎ সৃষ্টি হয়েছে, পরমেশ্বর দেহযন্ত্র তৈরি করেনি। তাহলে এই যে কথাটা যে বলেছিল, এখন দেহযন্ত্রকে সুখ দিতে পারছে না, দেহযন্ত্রটার পেছনে প্রচুর টাকা ব্যয় করছে। গ্যাস্ট্রোলজিস্ট এক মুঠো খেয়েই তো হজম করতে পারে না, খাওয়া বন্ধ হয়ে গেছে। স্পেশালিস্ট দেখিয়ে দিল, গ্যাস্ট্রোলজিস্ট যিনি পাকস্থলীর চিকিৎসা করেন, হার্টের চিকিৎসা যিনি করেন, হার্ট স্পেশালিস্ট। হরে কৃষ্ণ। কিন্তু জেনারেল ফিজিশিয়ান না, উনি দামি ডাক্তার, 500 টাকা ভিজিট, হয়তো 1000 টাকা ভিজিট। তা শোনো, সেই ডাক্তার বাবুও কিছু সরাহ করতে পারলো না। বাড়ি গাড়ি ধন দৌলত থেকে আমার কি হবে? পেট ভরে যদি আমি দুটো খেতে না পারি, এক মুঠো দুপুরবেলা খেলাম, রাত্রে আর খিদে নেই, আর জোর করে খেলে চোয়া ঢুকুর ভাঙবে, পাতলা পায়খানা হবে। হ্যাঁ, হরে কৃষ্ণ। কিছু বুঝতে পারলে কি? তাহলে কি হলো অর্জুন? এখন সে ভগবানও বলেছে, তমেব শরণং গচ্ছ। অর্জুন অহংকার না করে সেই ভগবান
ভগবানের শরণাপন্নম পরমেশ্বর যিনি দেহযন্ত্র তৈরি করেছেন, দেহযন্ত্র পরিচালনা করছেন, তার শরণাপন্ন হলে কি হবে? পরমেশ্বরাই কৃপায় সুখ পাবে, শান্তি পাবে, মৃত্যুর পর পরম মোক্ষ লাভ করবে, আর ছেলের হাতে পিণ্ড খাওয়ার প্রয়োজন হবে। আর সেই ঈশ্বরই তো বলেছে গীতাতে, অপিচেত সুদুরাচার ভজতে মামন্যবাক। অতি দুরাচার পাপী যে বলেছিল আমি ঈশ্বর ইচ্ছা মতো ভোগ করব, সে এখন ভোগ করতে পারছে না, হয়তো জরাজীর্ণ দেহ হয়ে গেল, মরে যাবে হয়তো, এরকমই ভাব একটা, বুক ধরপার করে, হাত পা লটপট করে। তবে একটু দেখি যদি সেই পরমেশ্বরের শরণাপন্ন হয়ে তিনি কৃপা করেন। তা ভগবান তো সেটাই বলছেন, কেন কৃপা করব না? সমহম সর্বভূতেষু ন মে দস্য হস্তি না প্রিয় যে ভজন্তি তু মাং ভক্তা মই তেষু চাপহম। শোনো অর্জুন, অতি দুরাচার পাপী ব্যক্তিও যদি আমার সম্মাননাপন্ন, পাপী মানে সমহম সর্বভূতেষু মনেছি, পাপী ব্যক্তিও থাকবে, সদ ব্যক্তিও থাকবে, বুঝতে পারলে? যেমন অমাবস্যা আছে, পূর্ণিমা আছে, অন্ধকারও আছে, আলোও আছে, তাহলে সুখও আছে, দুঃখও আছে। তাহলে এই দেহ দিয়ে ও যে পাপকর্ম করেছে, সুখ না পেয়ে দুঃখ ভোগ করছে, তাহলে তো আমি বলেছি তোমাকে সুখ দেব। কি করে সুখ দেব? তুমি সারেন্ডার করো, আমি পাপ করেছি, তাই তো চরণ ধরিতে দিও গো আমারে প্রভু, নিও না যেন সরাই। আমার মাথা নত করে দাও হে প্রভু, তোমারও চরণ ধুলার তরে আমার মাথা নত করে দাও হে প্রভু, তোমারও চরণ ধুলার তরে। এরপরে নিশ্চয়ই ভগবান কৃপা করবেন, ভগবান নিজেই তাই বললেন, অতি দুরাচার ভাবে অপি চেদ সুদুরাচার ভজতে মামান্নবাং সাধুরেব সমন্তব্য সমক ব্যবসিত হিসাব ক্ষিপ্রাং ভবতি ধর্মাত্মা সচ্চয়ন তিনি গচ্ছতি কন্তে অপতি জানিহি নামে ভক্তপন হস্যতি। অতি দুরাচার ভাবে ব্যক্তি, ওই যে বললাম সমহম সর্বভূতেষু, আমার সদ্ভক্তদের যেমন আমি, আবার পাপী ভক্তদেরও আমি সমহম, আমারই তো সন্তান। তাই অতি দুরাচার পাপী ব্যক্তি যদি অর্জুন আমার শরণাপন্ন হয়, আমার কৃষ্ণ নাম ভজন করতে করতে সাধু ব্যক্তিতে পরিণত হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আগে হরে রাম বললে না তৃণমূলীরা লেগে যেত, জয় শ্রীরাম ওরা নাকি বলছে। আমি বললাম তোরাও তো মরে যাবি, তুই আজকে রাম বললি না, হরে রাম বললি না, তোর ছেলে কিন্তু হরে রাম বলবে। ওই যে মরা বাবাকে পাপ মুক্ত করার জন্য ছেলে হরিনাম দেবে না বাড়িতে, ওই যে শ্রাদ্ধ বাসর তৈরি করে, সেখানেও তো হরিনাম হবে। আবার মরার পর দেহ পাপমুক্ত করে দেবে, গঙ্গার ঘাটে পর্যন্ত নিয়ে গিয়ে হরিনাম সঙ্গে দিচ্ছে, সাঁটারের মধ্যে পুড়িয়ে দেও হরিনাম গাইছে। কিন্তু যে মরে গেছে ওর যে কোনো কাজ হচ্ছে না, ও কি শ্রবণং কীর্তনং প্রভু বিষ্ণুর শরণং, জীবিত থাকালীন কি সে বিষ্ণুর শরণাপন্ন হয়েছে, তার জ্ঞানের কথা শ্রবণ করেছে, বিশ্বাস করেছে, তাহলে ওর ওটা কোন কাজে লাগবে? পরমেশ্বর তো তাই বলেছে, অজ্ঞস্য অশ্রদ্ধ ধানস্য সংশয়াত্মা বিনশ্যতি নয়ং লোকহস্তি ন পরং ন সুখং সংশয়াত্মনা। বেঁচে থাকাকালীন অর্জুন শাশ্বত সনাতন ধর্মের সৃষ্টিকর্তা আমি কৃষ্ণ আমার সনাতন ধর্ম সম্বন্ধে জ্ঞান লাভ করেনি, গীতা ভাগবত পুরাণাদি শাস্ত্র ও কোনোদিন শ্রবণ করেনি, পাঠও করেনি। তাহলে বেঁচে থাকাকালীন আমাকে ভজল না, অবমাননা করলো, তাহলে ওর দেহের মৃত্যুর পর এখন বলো হরি হরি বললে হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলেছে। হ্যাঁ, আমি বলেছিলাম কলিযুগে না কি হরের নাম হরের নাম কৈবলম কলৌ নাস্তে বা গতির অনাথ। অর্জুন, এই অর্জুন না,
শোনো কলির জীব, হরিনাম সংকীর্তন ছাড়া দেহ পাপমুক্ত হবে না, দেহ দিয়ে সুখ পাওয়া যাবে না, দেহ রোগ ভোগ করবে, মরার পর গতি হবে না। আমার বাবা হরিনাম ভজেনি, গীতা ভাগবত শ্রবণ করেনি, দেহ পাপমুক্ত হয়নি, এখন দেহ যে পাপ করেছে, প্রেতলোকে আছে, নরক যন্ত্রণা ভোগ করছে, তাই ছেলে মরা বাবাকে শোনাচ্ছে। সে মরা বাবা তো পরের কথা, মরিয়ে গেছে তখন দেহটা তো পুড়িয়ে ছাই করে দিয়েছে, ওই বাবার কী কাজ হবে? অর্জুন, পিণ্ডকে স্বর্গে যাওয়ার চিন্তা করছো, আমার কথাগুলো শুনছো? সারা জীবন দেহ দিয়ে পাপ করলে ছেলে রাতে পিণ্ডকে স্বর্গে যাবে, কিন্তু না অর্জুন, না দত্তে কসচিৎ পাপাং না চৈবা সুকৃতিং বিভুম অজ্ঞানাবৃতাং জ্ঞানাং তেন মুহ্যন্তি যন্তব। পরমেশ্বর কাহারও পাপ গ্রহণ করবে না, পূর্ণ কর্ম গ্রহণ করবে না। অজ্ঞানা থেকে আশ্রয় করে যে যার পাপ করবে, পাপের ফল তাকে ভোগ করতে হবে। অর্জুন, কি বুঝলে? তোমরা কি বুঝতে পারলে? সনাতন ধর্মে জন্মগ্রহণ করে গীতা পড়ো, ভাগবত পড়ো, জ্ঞানের কথা মানো। আর কি হয় জানো? গীতা ভাগবত পড়ে কি হয় বলো তো? দেহটা পবিত্র হয়ে যায়। ওই যে অর্জুনকে বলছে, যতই ধাংসি সমদগ্নি ভস্যসাদ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্যসাদ কুরুতে তথা অর্জুন। বুঝলে? কাঠের স্তূপে আগুন লাগিয়ে দিলে কাঠ পুড়ে ছাই হয়ে যায়, তার অস্তিত্ব থাকে না। আমার গীতা জ্ঞান অগ্নি কী করে? তোমাদের দেহটাকে পবিত্র করে দেয়। দেহের মধ্যে অবস্থান করছে কে দেখছো? কুমন আর সুমন। মনটা শুধুই কুদিকে চলে যায়, সুদিকে আর আসে না। বুঝতে পেরেছ? তাহলে কি হবে? এই যে অবস্থাটা আমাদের আসে না, এই গীতা পড়তে পড়তে, ভাগবত কথা শ্রবণ করতে করতে দেহটা পবিত্র হয়ে যায়। তাই ওই দেহে এরা বাস করতে পারে না। কারণ অর্জুন তো বলে জিজ্ঞাসা করেছিল কৃষ্ণকে, অত কেন প্রযুক্ত হং পাপং চরতি পুরুষ অনিচ্ছন্নপি বাঞ্ছয় বলাদীপ নিয়োজিত। ভগবান ব্যাখ্যা করে বলে দিলেন, অর্জুন, কাম এসব, ক্রোধ এসব, রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপাত্মা বিদ্যনীয় বৈরিণম। মানুষের সবথেকে শত্রু কামনা বাসনা, যেটা কোনো দিন পূরণ হয় না। এটা আগুনের মতো উগ্র, অর্থাৎ সব কিছু পুড়িয়েও ও কিন্তু দেহে শান্তি পায় না। এই কামনা বাসনা শূন্য দেহ কি করে হবে? ওই যে আশ্রয় করিয়া ভজ শ্রী গুরুর চরণ, যাহা হতে মেলে ভাই কৃষ্ণ প্রাণধন। ওই কৃষ্ণ তোমার দেহের মধ্যে অবস্থান করবে পরমাত্মা রূপে, কারণ দেহটা পাপমুক্ত করে ফেলেছ তুমি গুরু আশ্রয় করে, গীতা ভাগবত শ্রবণ করে, গুরুর জ্ঞানের কথা শ্রবণ করে। বলেছে ভগবান, গুরুর জ্ঞানের কথা, ঈশ্বরের জ্ঞানের কথা যারা মানবে না, তাদের ইহলোকে দেহ সুখ হবে না, মৃত্যুর পরও তারা পরম শান্তিও পাবে না। যতই ছেলে গীতা পাঠে দিক, ভাগবত পাঠে দিক, কীর্তনিয়া শান্তিপুর থেকে আনুক আর নবদ্বীপ থেকে আনুক, হরে কৃষ্ণ বৃন্দাবন থেকে আনুক, কেউ কিছু করতে পারবে না। ওই যে না দত্তে কসচিৎ পাপাং ন চৈব সুকৃতিং বিভু অজ্ঞানাবৃতং জ্ঞানাং তেন মুহ্যন্তি যন্তব। অজ্ঞানা থেকে আশ্রয় করে যে পাপ করে জীব, পাপের ফল তাকেই ভোগ করতে হয়। বলবে গয়ায় গিয়ে পিণ্ড দিয়ে আসবো, তাড়াতাড়ি করে বাবার গতি হবে, অত সোজা নয়। গয়ায় গিয়ে পিণ্ড দিলে তাড়াতাড়ি তোমাদের গতি হবে? পরবর্তী ভিডিওতে এই গয়া নিয়ে শোনাবো, শুনতে পেরেছ? তাই নিজেরা উদ্ধার হও, এটাই বললেন ভজ কৃষ্ণ, বল কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। কি শিক্ষা লাভ করলে? দেহ দিয়ে সৎকর্ম করো, মানে জানো ঊর্ধ্বং গচ্ছতি সত্যস্ত। এত কথা নেই অর্জুন, দেহ দিয়ে সৎকর্ম করো, সদ্গতি হবে, সৎ দেহ হবে। সেটাই আমি বলেছিলাম, উদ্ধারে দা আত্মনা আত্মনং ন আত্মন নমবসাদয়িত আত্মৈব আত্মন বন্ধুর আত্মৈব রপুর আত্মন। আত্মাই আত্মার বন্ধু, আত্মাই আত্মার শত্রু। দেহ আছে আত্মা, সেই দেহ দিয়ে সৎকর্ম করো, আত্মা বন্ধু হবে। ওই দেহের মৃত্যুর পর আত্মা কোথায় যাবে? বৈকুণ্ঠ লোকে। দেহ দিয়ে যদি পাপ কর্ম করো, আত্মা তোমার শত্রু হবে, আবার নরক যন্ত্রণা ভোগ করাবে। একটা দেহ তৈরি করে ভগবান ওই যে আসরিং জনিমাপন্না মুরা জন্মনি মম প্রাপ্যইব কন্তে অতত জানতি অধমাঙ্গতি। অসুর জনিতে যাদের জন্ম,
যারা বলছে ঈশ্বর আমি ইচ্ছা মতো ভোগ করব, তাদের ভোগ আমি করতে দেব না। আবার কৃমিকীটাদি কুলে জন্ম দেব। হয়তো বি আওয়ার অফ ডগ, কুকুর হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরবে এক মুঠো অন্ন। এই জন্যে আমি আবার কি করি, কুকুরদের একটু সেবা দেওয়ার চেষ্টা করি। আর ভগবানও বলেছে কুকুরের মতো এ জগতে দুঃখী কেউ নেই। পাখি পক্ষু পোকামাকড় খায়, ফল টল পাকলে খায়, কিন্তু বেল পাকলে কাকের কি জানো কথাটা? বেল পেকেছে, কাকের কোনো লাভ হবে না। আমের সময় আম খেতে পারবে, কাক তো আর বেল খেতে পারবে না। তা কুকুরেরও তাই, কেউ যদি এক মুঠো অন্ন না দেয় খেতে পাবে না। কারণ গরু বাছর ছাগল, হ্যাঁ, পাখি সমস্ত ঘাস খায়, পাখি পোকামাকড় খায়, কুকুর খাবে কি? তোমার উপর নির্ভর করে তোমার দুয়ারে শুয়ে থাকে একটু কিছু পাবার আশায়। হরে কৃষ্ণ। তাইও ভগবানও বলে দিলেন না, বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গোবি হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। অর্জুন, ইহ লোকে যাহারা পণ্ডিত ব্যক্তি কারা? যারা বিদ্বান ব্রাহ্মণ বাড়িতে এলে পা ধুইয়ে দিচ্ছে, আদর যত্ন করছে, কিন্তু ম্যাথর যখন এসে তার পায়খানা নর্দমা পরিষ্কার করলো, এখন চণ্ডাল আসে না, বাবু পায়খানা সাফ, ম্যাথর এলো নাকি নর্দমা পরিষ্কার করলো। তুমি কি ব্রাহ্মণের মতো তাকে তোয়াজ করো না? হ্যাঁ, নিচু জাতি একে তারপরে নিচু কাজ করেছে। তো সেটাই গীতাতে অর্জুনকে বলছে, পণ্ডিত ব্যক্তি এরম করে না, তার কাছে ব্রাহ্মণ চণ্ডাল সবাই সমান। গাভী হস্তি কুকুরও সবাইকে সমানভাবে সেবা দেয়। তোমরা তো গাভীকে সেবা দাও, হাতিকে দাও, কিন্তু কুকুরকে তো কেউ দাও না। কুকুর থাই তো ভগবান দুঃখ করে বললেন, ও অর্জুন, কুকুর তো আমি তো নির্দোষ সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্ম নিতে স্থিতাম। আমি নির্দোষ, ওই ব্রাহ্মণের মধ্যে আছি, চণ্ডালের মধ্যে আছি, হাতির মধ্যে আছি, গাভীর মধ্যে আছি, কুকুরের মধ্যেও আছি। হরে কৃষ্ণ। তবে হ্যাঁ, ইহৈব তৈজিত স্বর্গ যে সাং সাম্যস্থিতং মন, ইহলোকেই তারাই স্বর্গ সুখ লাভ করবে, মরার পর নয়। অর্জুন, ইহলোকে স্বর্গ সুখ লাভ করো না। ব্রাহ্মণ চণ্ডালকে সমান চোখে দেখো, গাভী হস্তি কুকুরকে সমান চোখে দেখো। গাভী যেমনকে খেতে দিলে কেড়ে কেড়ে দুধ দেবে, কুকুর তোমার কিছু খেতে না দিও, তোমার কুকুর কিছু করবে না। সুযোগ পেলে তোমার হাড়িও মেরে দেবে, দুপুরের খাওয়াটাও খেয়ে নেবে, তোমার বাড়ির কাছে পায়খানাও করে দেবে। কিন্তু ভগবান বললেন, আমি তো নির্দোষ, তা আমি তো কোনো পাপ করিনি। কুকুর পাপ করেছে, তাকে শাস্তি দিচ্ছ, শাস্তিটা আবার আমি পাচ্ছি। তাই তো কে অর্জুন, লভন্তে ব্রহ্ম নির্বাণ মৃষায়া ক্ষীণ কলমসা ছিন্ন দৈধা যত আত্মনা। আমাকে একবার লাভ করেছে যারা না, তাদের দেহটা পাপমুক্ত হয়ে গেছে। ওরা আবার ভেদ করে না গো। কি জানো? হ্যাঁ, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? হ্যাঁ, আবার এরা সর্বজীবে হিতের অত ভেদ করে না, সবাই খাক। আমি না কি করতাম, এক সময় ভাত খেতাম তো, অনেক ছোটোবেলায় মাকে হারিয়েছি। ওই রান্না করে খেতে খেতে, হ্যাঁ, গল্প করতে কেউ এলো, করতে করতে পিঁপড়ে সব এক গাদা ভর্তি হয়ে যেত, ওই যে লাল পিঁপড়ে। বললাম, ওরা তো বাপু এগুলো খাচ্ছে, খাক, এঁটোটা আমি পরেই নয় পারবো। হ্যাঁ, তা আমার গায়ে একটা পিঁপড়ে কামড়ে নিয়েছে, তার হাতটা কী করে, অটোমেটিক ওর হাত চলে গেল, হয়তো পিঁপড়েটা মরে গেল। এটাও কিন্তু আমাদের পাপ, কিন্তু কিছু করা যায় না। ওই যে গুঁড়ো পিঁপড়ে, ওরা তো দেখাও যায় না চোখে। হ্যাঁ, কাঠ পিঁপড়ে নয়, তাকে ছেড়ে দেওয়া গেল ডিবো পিঁপড়েকে। তা শুনছো কি, কিছু করার নেই। হ্যাঁ, কি তুমি ভাববে আমি বৈষ্ণব, আমার হাতে মরলে পাপ মুক্ত হবে? আমিও তো বলি, হে ঠাকুর, তুমি কি করব, কি বলি, গীতা শোনাই না? গীতা মানুষকে শোনাচ্ছে, আমি জানি। পশু পাখি কীট আদি বলিতে না পারে, শুনিলেই কৃষ্ণ নাম, তারাও মুক্ত হবে। এই গতকাল ছিল বারাসাতে, হ্যাঁ, পাঠ করেই যাচ্ছি, আমার ভালো লাগছে। আমি একটা কথা ভাবছি, ওই যে কলিযুগে নারী উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে না, এনারাই শুনতে চাইছে না। তো এইদের গর্বের সন্তান তো মাদাই হবে, জগাই হবে। তবুও তো জগাই মাদাই একদিন হরিনাম করে পাপ মুক্ত হয়েছিল, পরম ভক্ত হয়ে গিয়েছিল। কিন্তু এদের মারা, এদের এই জগাই মাদাইকে উদ্ধারের কোনো রাস্তা রাখলো না। এরা এতেই ধ্বংস হবে। কি করে জানো তো? ওই যে যক্ষ পূজ্য মদ্যমাংসে হিংসে, এইভাবে ধ্বংস হবে দেশ। ওই মাই হবে ধ্বংসের কারণ, ওই সন্তানের। কারণ মায়েদের বলেছিল অন্তত সন্ধ্যাবেলায়
দশ মিলি সন্ধ্যাবেলায় দাঁড়েতে বসিয়া হাত তালি দিয়ে একটু হরিনাম সংকীর্তন করো, ওটা বৃন্দাবন তৈরি করো। ওই বৃন্দাবনে যারাই থাকবে তাদের দেহের মধ্যে কাম ক্রোধ লোভ ষড়রিপু পঞ্চেন্দ্রিয় দমন হয়ে যাবে, তাদের দেহটা সৎকর্মও করবে, ওই দেহটার মৃত্যুর পর সদ্গতি হবে। ওই দেহটা দিয়ে শুধু মা বাবাকে সুখী করবে না, সারা ভারতবর্ষ সারা বিশ্বকে সুখী করবে। দেখছো না ওই যে পাট বাগানের টাকা লুকিয়েছে, একলা ভোগ করব। কত লোকের পকেটে মেরেছে তো বলো, পকেটে মারা তো আলাদা কথা, এরা তো মানে কি বলবো, চুরি করে রাতে, এরা দিনের বেলায় চুরি করেছে সাধু সেজে। হ্যাঁ, সাধু সেজেছে তো এগুলো দিতে হবে, এইটা পাইয়ে দেবো, ঘরের লোন পাইয়ে দেবো, ঘর পেয়েছো তার থেকে আমাকে 10,000 টাকা দিতে, ওটা সরাসরি বলে না, ওরা কাটমানি বলে একে। কিন্তু এখন ধরা পড়ছে, হয়তো সেই গীতার বাণী যিনি প্রচার করেছেন আমার কৃষ্ণ কলিযুগে, তিনি হলেন মহাপ্রভু। ভজ কৃষ্ণ বল কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা, বোঝা যাচ্ছে কৃষ্ণ জাগরণ হয়েছে, সনাতন ধর্মের জাগরণ হয়েছে। সনাতন ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ গীতা, গীতা কলি কলুষ নাশক, কলিতে যত পাপ জমে গেছে গীতা পড়ো, এটাই মহাপ্রভু চেয়েছিল। তাই এসব আবার পরের ভিডিওয় আসবো, এখানে আমি ভিডিওটা ইতি দিলাম। আদর্শ দেহ তৈরি করো, গীতা পড়ো, রাত্রিদিন নাম লয়, খাইতে শুইতে কৃষ্ণ নাম হরিনাম, খেতে খেতে শুতে শুতেও করো না, অসুবিধে নেই।